সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি আমি কাপড় কাচতে। তো আজকে দেখো, আজকে কারোই কাপড় ধুবো না, শুধু আমার যে ডেলি ইউজ করা নাইটিগুলো তো সেটাই, আর রণদীপেরও কাপড় নেই। আজকে হচ্ছে রাজদীপের প্যান্টগুলোকে ধুবো, বেশ কয়েকদিন ধরেই মানে ভাবছি ধুবো করে আর ধোয়া হচ্ছে না। আর দেখো এই দেখো সাদা শার্ট আর হচ্ছে সাদা মানে গেঞ্জি যেগুলো ছিল, তো সেগুলোকে আমি আজকে নির্মা জল দিয়ে মানে কাপড়গুলো চুবানোর আগে ধুয়ে নিলাম কচলে একবারেই, কারণ সমস্ত কাপড়ের সঙ্গে তো ওগুলো ভেজানো যাবে না। আর দেখো এতগুলো জিন্সের প্যান্ট, আর এমন না জিন্সের প্যান্ট ধুতে এত ঝামেলা লাগে, ভালো লাগে না, আমার খারাপ লাগে। আমি এমনিতেই রাজদীপের বাবাকে জিন্সের প্যান্ট পরতে দিই না বেশি, পরে ওগুলো একবারে কচলাই করে নিয়েছি, ধুয়ে এখন রোদে দিব। আর প্যান্টগুলো কিছুক্ষণ একটু ভিজুক, আর এই রাজদীপের প্যান্ট ধুতে গিয়ে আমার 12 বাজে যাবে আজকে। আর আমার এমনি জিন্সের প্যান্ট ধুতে ভালো লাগে না, ওর বাবাকে আমি করতে দিই না জিন্সের প্যান্ট বেশি। এখানে কিন্তু রণদীপের প্যান্ট নাই, শুধু রাজদীপেরই প্যান্ট আছে। রণদীপের একটা আছে। এটা কয়টা প্যান্ট হবে এখানে? কয়টা প্যান্ট আছে এখানে মনে নেই, 6টা প্যান্ট আছে মনে হয় রাজদীপের এখানে। তো এগুলো ধুয়ে আমি ছড়াই দিয়ে রোদ উঠাইছে, আরেকটা কিছুক্ষণ পরে এখনই ধুবো, একটু পরে ধুয়ে একটু ভিজু। আমার নাইটি আর রণদীপের পরার যে কাপড় ছিল দেখো, তবু কিন্তু কত কাপড়। রাজদীপের শার্ট আর গেঞ্জি যেগুলো ও পরে টিউশনে যায়, আর প্যান্ট না এতগুলো, ওকে বলি 2-3টা প্যান্ট বার করিস, ও না 4-5-6টা প্যান্ট একবারে ইউজ করে, একটা পরে একটা খুলে রাখে, একটা পরে একটা খুলে রাখে। তোমরাই বলো এগুলো ধুতে কষ্ট লাগে না বলো? তো আর যেহেতু এখন ছোটো দিনের বেলা রোদ সেরকম নাই, একদিন এই মোটা প্যান্ট একদিন ধুইলে মানে 2-3 দিন লাগে শুকাতে। তো এদিকে দেখো বেশ কিছুক্ষণ পরে কাপড়গুলো ভেজানো ছিল, বেশিক্ষণ না আর কি, কারণ আমি স্নান করবো, স্নানের পরে কিন্তু মানে ধোয়া যাবে না। আর এদিকে দেখো আমার ড্যান্স করা হচ্ছে, কাপড় কাচা হচ্ছে, আর কাপড় কাচতে রাজদীপের কাপড় কাচতে তো আমার 12 বাজেই গেছে। ওই যে বললাম জিন্সের প্যান্ট মানে ধুতে আমার এতটা বিরক্তকর লাগে, তোমরা বলতে পারো হয়তো যে না কেন তাহলে ধুবা না, আমি যে না গো, কারণ সত্যি জিন্সের প্যান্ট মানে ধুতে, যদিও ও মানে ছোট, ওর বাবার প্যান্টগুলো তো আরও একটু বড় তো খুবই অসুবিধা হয়। ছোট হলেও কি বলো তো, প্যান্টই হয় না। আর রণদীপেরও একটা প্যান্ট আছে, আর ওর আমি প্যান্ট আজকে ধুইনি, আজকে রাজদীপের প্যান্টগুলো ধুবো। ভাবছি যে আজকে সমস্ত এই প্যান্টগুলো ধুয়ে আমি 2টো প্যান্ট বার করে দিব, আর সব প্যানগুলো আমি ভাজ করে রেখে দেবো। আর বন্ধুরা তোমরা প্লিজ ইগনোর করো, এই যে বাইরে হচ্ছে চাষ হচ্ছে, আলুর জমির চাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে, তো আওয়াজ আসতেছে ভয়েস ওভার দিতে গিয়ে। আর যেহেতু আমি এমনি খালি গলায় ভয়েসটা দিই, মাইক দিয়ে ভয়েস ওভার দিই না, কারণ মাইকটা আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য বাইরের আওয়াজটাও কিন্তু আসবে। এদিকে দেখো ছেলেকে স্নান করাবো, এই জন্য বলতেছি এখানেই থাক, কোথাও যাবি না। ওই যে স্নান করতে আসলে কুয়ার পাড়ে আসতে না, চিৎকার করতে গলা ফাটিয়ে চিৎকার করতে মানে তবু কিন্তু শুনতে চায় না। এদিকে দেখো আমার প্যান্ট কিন্তু কচলানো হয়ে গেছে, এবার ধুয়ে নেওয়ার পালা। আর জিন্সের প্যান্ট না ভিজাইলে নির্মা জল দিয়ে ধুইলে কিন্তু কেমন একটা নোংরা জল বার হয়। তো বন্ধুরা এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা, এখন বাজে ওই আর কি, এখন তো পরীক্ষা নেই, তাড়াতাড়ি রান্না করতেছি। রণদীপের পরীক্ষা শেষ, রাজদীপের পরীক্ষা। তো এদিকে দেখো বেগুন পোড়া আর হচ্ছে বাবা পনির নিয়ে আসছে, রণদীপ বলছে পনির খাবি। রাত্রে মাংস আনতে চেয়েছিলো, আমার না যে যাই বলুক না কেন রাত্রে আমার মাংস ঝামেলা একদম ভালো লাগে না। তো বেগুন পোড়া আর এই পনিরের তরকারি, তো আলুটাকে ভালো করে মানে সেদ্ধ করা না, কাটা আলু, তো ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম। আর দেখো পনিরগুলো কড়া করে ভেজে নিয়েছি, কারণ রাজদীপের বাবা হলে একদম খেতে যাবে না। তো দেখো তোমাদের সঙ্গে বক করতে আমার পনিরের ঝোল হয়ে গেছে, একটু ঝোল করেছি যেহেতু এক তরকারি আর বেগুন পোড়া, আর ধনেপাতা দিয়েছি উপর থেকে। এখন ধনেপাতার সিজন, শীতকালে সব তরকারিতে ধনেপাতা না দিলে ভালো লাগে বলো? মোটামুটি যেগুলোতে ধনেপাতা না দিলেও নয়, তো দিই সব কিছুতেই। দেখো এটা আছে আজকের দুধ, তো ওরা বিকালবেলা খাইছে, খাওয়ার পরে এটা আছে ওর বাবার জন্য, আর এটা কিন্তু কালকের বাসি দুধ, সকালবেলা খাওয়ার পরও এটা আছে। সকালবেলা সেমাই করছিলাম, তো তারপরও ওই দুধটা আছে। তো চলো এবার আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই। আর এই দেখো 1 গ্লাস দুধ, তোমরাই বলো কার মাথা না গরম হয়? এটা কিন্তু ফেলে দিতে হবে, যেহেতু রণদীপ মানে বিস্কুট দিয়ে চুবিয়ে খাইছে দুধটা কিন্তু খায়নি সম্পূর্ণ দুধ, কিন্তু ও হচ্ছে নষ্ট করছে। আর ওকে না সর 1 ফোঁটা দিলেও হবে না, মানে সর দিইনি আমি, ছাইকে দিই, তবু কিন্তু ও নিজের মানে ছাইকে নিছে। তো চলো এবার রান্নাঘরটাকে যতটুকুনি পারি ক্লিন করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো এক্ষুনি। এখন ওই 9:30 মতো বাজে। আর চিনি দিইনি আমি, দুধ কিন্তু চিনি দিয়ে জাল দিই না, মানে কমই দিই, যদি দেখি যে দুধ থাকবে কালকে তাহলে আমি চিনি দিয়ে জাল দিই না। এদিকে দেখো সব কিছু রেডি করা হচ্ছে। তো টাটা বন্ধুরা, আজকের মতো।